আমার কষ্টের কারণ সব তুই। তোর কারণে আমি আজও অভাবে আছি। যা কিছু করে দেখানো হয়, ঘর থেকে বের হয়ে যা। তোর ভাই লাখ লাখ টাকা কামায় আর তুই এখনো বাপের হোটেলে খাও। যা বের হ। আজ আমার টাকা নাই বলে বাবা আমায় ঘর থেকে বের করে দিল, কিন্তু আমিও একদিন বড়লোক হয়ে বাবাকে দেখাবো। চলে যাচ্ছি এই গ্রাম ছেড়ে। আমি প্রতিষ্ঠিত না হয়ে এই গ্রামে আর আসবো না। সবচেয়ে নিকৃষ্ট অপমান হলো বেজ্জতি, আর আমার মনে এই সংগ্রাম চলছে। আমি আমার বেজ্জতির জবাব ফিরিয়ে নিব একদিন। স্যার, আমাকে একটা কাজ দেওয়া যাবে? এটা কি আবদার যে বললেই হয়ে গেল? অন্য কোথাও যা, এখানে হবে না। কাজে ঢুকতে গেলে এক্সট্রা টাকা লাগে, আছে তোর কাছে? না স্যার, আমি একদম গরিব, 1 টাকাও নেই আমার কাছে। তুই এখন যা। স্যার, সর্বনাশ হয়ে গেছে, আমাদের বক্সার পালায়ে গেছে, কিন্তু আমাদের কালকে ফাইনাল ম্যাচ গরিলা পালোয়ানের সাথে। শোন, তোর কাজ লাগবে। তুই যদি বক্সিং করে গরিলা পালোয়ানকে হারাতে পারো, তাহলে তোকে 5 কোটি টাকা দেওয়া হবে। আমি পারবো, টাকার জন্য সকল কাজ। আমায় আমার শক্তির আসল পরীক্ষা কালকে দিতে হবে। যেভাবেই হোক আমায় বক্সিং চ্যাম্পিয়ন হতে হবে। আজকে গরিলা পালোয়ানের সাথে কুদ্দুসের বক্সিং খেলায় যে চ্যাম্পিয়ন হবে তাকে 5 কোটি টাকা দেওয়া হবে। পালোয়ান আজকে ফাইনাল ম্যাচে গরিলা পালোয়ানকে হারিয়ে কুদ্দুস বিজয়ী হলো 5 কোটি টাকা। কুদ্দুস, আমরা তোমার খেলা দেখে মুগ্ধ। এই নাও আমার অ্যাপয়েন্টমেন্ট কার্ড। ধন্যবাদ স্যার। আমি আজ কোটি টাকার মালিক। এখন গ্রামে যে তোলপাড় লাগাবো। কালকেই আসতেছি গ্রামে। ওই দেখ, ও তো কুদ্দুস। কি খবর গ্রামবাসী? অবাক লাগছে? এখন আর লাগবে। কই রে আব্বা, দেখ তোর বেজ্জতি পোলায় আজকে ইজ্জত লই আইছে। বাবা কুদ্দুস, আয় ঘরে আয়। যখন বেকার ছিলাম তখন তো ঘর থেকে নামায়া দিছো। এখন এই ঘরে উঠবো না, ঘর বানাবো আগে। আজ থেকে এই আলিশান বাড়ি আমার। একদিন আমার খাবার প্লেটও ছুঁড়ে মেরে দিছো বাবা, তাতে আমার কষ্ট নেই। যাই হোক, আমার বিয়ের ব্যবস্থা করো। কিরে গরিব, সাইকেল চালাও কেন? এই নে টাকা, যা ভালো দেখে একটা গাড়ি কিনে নে। এই বাজারের সবচেয়ে বড় মাছ ও ভালো মানের সবজি আমার গাড়িতে উঠিয়ে দে, গরিবের দল। আর আমার কাছ থেকে টাকা নিয়ে যা তোরা। দেখছো বাবা, আমি কতগুলা বাজার করে আনছি। যা পাড়ার সকল লোকেকে দাওয়াত দাও আর আমার বিয়ের খবর জানিয়ে দাও। আজকে আমাগো বাসায় সবাই দুপুরের খাবার খাইবেন। আর কারো কোনো ইচ্ছে থাকলে আমাকে জানাবেন। আমার একমাত্র ছেলে তা পূরণ করবে। আমি কুদ্দুসের বিয়ে করব। না না, আমি বিয়ে করব। আরে আরে সবাই থামো, আস্তে আস্তে কথা বলো। সবাইকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। বাবা, আমারও তো সবাই বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। এক কাজ করি, সবাইকে বিয়ে করি। কি বলিস বাবা? বন্ধুরা, টাকা থাকলে কোনো কিছুর অভাব হয় না। টাকা থাকলে হীরাও পানি মনে হয়। গল্পটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করো। বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে জানাবেন। আর মারুফ অ্যানিমেশনের সুন্দর গল্প উপভোগ করুন। ভাঙ, একটুকুও বাকি রাখবি না, সব ভাঙ। আমাগো বাড়িটা ভাঙেন না, আমরা সকল টাকা পরিশোধ করে দিব। বাবা, আমাগো বাড়িঘর সব পুলিশ ভেঙে ফেলাইতেছে। কি বলিস বাবা? চল দেখি। স্যার, একদিন সময় দেন। একদিনের মধ্যে সকল টাকা পরিশোধ করে দিব। একদিনের মধ্যে টাকা পরিশোধ না করলে সকল জমি দখল করে নিব। তুমি কি বললা? একদিনে তুমি এত টাকা কই পাবা? আমাকে যেভাবে হোক পারতেই হবে। এই নদীর সবচেয়ে বড় মাছ আজকে ধরমু আর বিক্রি কইরা লোনের টাকা পরিশোধ করমু। এই তো, ওরে বিক্রি করলে অনেক টাকা হবে। এই শালার মাছ আমার সাথে শক্তি দেখায়। আমারে সাবস্ক্রাইব করে তোমরা সাহায্য করো। এই তো
তোকে স্বীকার করা হয়ে গেছে, এখন তোকে বিক্রি করে টাকা পরিশোধ করতে হবে। কিরে কুদ্দুস, এইটার দাম কত? চাচা। এইটা একদম 1 লাখ টাকা। এইটা নিয়ে আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন। আরে বাদ দে, এই নে তোর 1 লাখ টাকা আর আমারে দিয়া দে। ঠিক আছে চাচা, আমি আসো তাহলে। স্যার, এই আমার বকেয়া টাকা। আজ থেকে তুমি মুক্ত। মুক্ত, তোমার আর কোনো বকেয়া নেই। ভাই, ভাই গোস্তের কেজি কত? ভাই 200 টাকা কেজি। আচ্ছা 1 কেজি দেন। ভাই আমারে ভালো দেখে সতেজ সবজি আর টমেটো দেন। ঠিক আছে, আপনি ব্যাগ দেন, আমি দিতেছি। জরিনা, এই দেখো কত বাজার আনছি। এ কি, তুমি বাজার করলা কিভাবে আর এত টাকা কই পাইছো? সে নিয়ে চিন্তা করো না, আমি নদীর সবচেয়ে বড় মাছ বিক্রি করে সকল টাকা পরিশোধ করে দেই। আমি খুব খুশি হইছি। এখন বাড়িটা বানাইতে হবে। আজ থেকে আমি ঋণ মুক্ত। ঋণের বোঝা, বড় বোঝা যদি থাকে অভাব। বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে জানাবেন। আর মারুফ অ্যানিমেশনের সুন্দর গল্প উপভোগ করুন। কিরে কুদ্দুস, তুই এইখানে ফ্রি ফায়ার খেলো আর ওইদিকে তোর প্রেমিকার বিয়ে দিচ্ছেছে। কি এত বড় কাজটা হতে পারে না। জরিনা, আমি কালকে রাতেও তোমার সাথে কথা বললাম, আজ তোমার বিয়ে হয় কেমন? দাঁড়াও, আমি তোমাকে বাড়ি আসতেছি। জরিনা, ও জরিনা, কোথায় তুমি? তোমাকে কিসের বিয়ে দিবে? আমি না তোমাকে ভালোবাসি। না, বিয়ে দেয়নি, কিন্তু দিতে আর দেরি নেই। শোনো কুদ্দুস, তোমার মতো গরিব বেকার ছেলের কাছে তো আর আমার মেয়েকে দেওয়া যায় না। দিতে পারি এক শর্তে, তুমি যদি 1 মাসের মধ্যে 1 লাখ টাকা জোগাড় করতে পারো। মালিক, আমার পারিশ্রমিকটা দেন। এই নাও 300 টাকা। কেন যে সময় থাকতে নিজের মূল্য দিলাম না, তাহলে আজ এই কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হতো না, এত টাকার হিসাবও মিলাতে হতো না। এখন তো আর সময় নেই যে নিজেকে প্রতিষ্ঠিত করব। আর জরিনারও বিয়ের সময় হয়ে গেছে। ওর বাবাই আমাকে সময় দেওয়ার পরও আমি কাজে লাগাতে পারিনি। ভালোবাসা কোনো মহাপাপ না, কিন্তু সবার আগে নিজেকে ভালোবাসতে হবে। সবার আগে নিজেকে উঁচু স্থানে দাঁড় করাতে হবে। জরিনা, আমি আমার শর্ত পূরণ করতে পারলাম না, আমাকে তুমি ক্ষমা করে দাও। আর তোমার বাবার পছন্দ করা ছেলেকেই বিয়ে করো। তোমাকে নিয়ে যত আশা দেখেছি তা কখনো মিথ্যা হতে পারে না। আমায় আবেগে জড়িও না। কুদ্দুস, তাহলে চলো আমরা পালিয়ে যাই। আমি তো কাজ করি।